রাজ্যের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদের অভিনন্দন জানিয়ে এ পর্বে শুরু করছি ক্লাস 12-এর ক্যালকুলাসের একটা অংশ। এর আগেও আমরা ভিডিও আপলোড করেছি। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, যা ইন্টিগ্রেশন বা সমাকলনের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তা দীর্ঘায়িত করব না। তা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি অধ্যায়ের নাম দেখেই আমরা বুঝতে পারছি যে কিছুর পরিবর্তে আমরা কিছু প্রতিস্থাপন করব বা কিছুর পরিবর্তে কিছু আমরা লিখব। কেন লিখব সেটা আমাদের জানার বিষয়। আমরা অনির্দিষ্ট সমাকলনের যে অধ্যায়টি আমরা আলোচনা করেছি, সেটা যে সূত্রগুলো আমরা পেয়েছি ওই সূত্রগুলো হচ্ছে আদর্শ আকারের সূত্র। তা আমাদের যে সমস্ত অঙ্ক থাকবে সে সমস্ত অঙ্কের ক্ষেত্রে সর্বদা আদর্শ আকারের সমীকরণ বা আদর্শ আকারের ফাংশন বা ইন্টিগ্রাল থাকবে না বা ইন্টিগ্র্যান্ড থাকবে না, যার জন্য আমাদের কিছুর বদলে আমাদের কিছু ধরতে হবে, ধরে নিয়ে আমাদের আদর্শ আকারে আনতে হবে। আদর্শ আকারে আনলে আমাদের যে ফর্মটা পাবো সেই ফর্মটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের উত্তর চলে আসবে। যার জন্যে এই অধ্যায়টাই হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। তা এটা বোঝার জন্যে আমাদের অবকল কি সেটা একটু আমাদের জানতে হবে। ওয়াই সমান যদি এফ অফ এক্স হয়, তাহলে আমরা এখান থেকে কি জানি, ডিওয়াই ডিএক্স সমান এফ ড্যাশ এক্স। তাহলে অতএব ডিওয়াই সমান এফ ড্যাশ এক্স ডিএক্স। আর এই ডিওয়াইকে বলা হয় ওয়াইয়ের অবকল, আর ডিএক্স মানে হচ্ছে এক্সের অবকল। তাহলে ওয়াই যদি এক্সের ফাংশান হয়, তাহলে ওয়াইয়ের অবকল ডিওয়াই সমান এই যে ফাংশান তার ডেরিভেটিভ ইন্টু ডিএক্স। সেই ফাংশান ইন্টু ফাংশনের ডেরিভেটিভ ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে এক্সাম্পল যদি নিই, আমরা হয়তো ধরলাম ওয়াই সমান সাইন এক্স। তাহলে এর অবকল কী হবে, ডিওয়াই, ওয়াইয়ের অবকল হলো সমান সাইন এক্সের ডেরিভেটিভ ইন্টু ডিএক্স। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স ডিএক্স। এটা আমরা কাজে লাগাবো। দেখা গেল আমরা পেয়েছি কি, ট্যান ইনভার্স এক্স সমান হয়তো জেড। তাহলে জেডের আমরা যদি অবকল করি তাহলে এটা হবে ডিজেড। আর এই যে যেহেতু জেডটা হলো এক্সের ফাংশান, সেই জন্য এর ডেরিভেটিভ ইন্টু ডিএক্স। তাহলে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এই বিষয়টা আমাদের একটু জানতে হবে, কারণ এখানে পরিবর্ত প্রতিস্থাপনের ক্ষেত্রে এই ধারণাটা অবশ্যই লাগবে। এরপর আমরা যে পর্বে মানে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্ম। যে গুরুত্বপূর্ণ ফর্মগুলো দেওয়া থাকে সেই ফর্ম দেখে আমাদের অঙ্কগুলো করতে হবে এবং ধরতে হবে বা প্রতিস্থাপন করতে হবে। তা প্রথমে যে ফর্মটা আসছে সেটা হচ্ছে ইন্টিগ্রাল এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। এই আকারের যদি কোনো একটা ফাংশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরবো, তাহলে এখানে যে ফাংশন আছে তার ডেরিভেটিভ, এখানে যে ফাংশন আছে তার ডেরিভেটিভ যদি এখানে থাকে, তাহলে এই যে ফাংশন অর্থাৎ এফ অফ এক্স সমান আমরা জেড ধরবো। এফ অফ এক্স সমান কি ধরবো, জেড ধরবো। তাহলে এবার এর অবকল করব। তাহলে এফ অফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড। একটু আগে আলোচনা করে দিয়েছি। তাহলে সমান হবে ইন্টিগ্রাল, এখানে মান বসালে হবে জেড টু দি পাওয়ার এন, আর এফ অফ এফ ড্যাশ এক্স ডিএক্স, এফ ড্যাশ এক্স ডিএক্সের মান পেয়েছি আমরা কি, ডিজেড। আর জেড টু দি পাওয়ার এনের ইন্টিগ্রেশন হচ্ছে জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি। এবার এখানে জেডের মান বসালে আমাদের ফর্মটা চলে আসবে। এরপর আমরা এই ধরনের যে অঙ্ক সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এক নম্বর, ইন্টিগ্রাল কজ অফ লগ এক্স বাই হচ্ছে এক্স ডিএক্স। তা কজ এক্সের ডেরিভেটিভ কি, 1/x। তা দেখো কজ এই লগ এক্সের ডেরিভেটিভ 1/x। তাহলে কি লগ এক্সের ডেরিভেটিভ যদি 1/x, এই ডিএক্স এর সব 1/x আছে, তাহলে আমরা এখানে ধরবো লগ এক্স সমান জেড। তাহলে
এর ডেরিভেটিভ 1/x ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে সমান আসলো কি কজ অফ জেড ডিজেড, কারণ 1/x dx এর মান হচ্ছে ডিজেড। তাহলে কজ জেডের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন জেড প্লাস সি। এবার এখানে আমরা জেডের মান লগ এক্স বসিয়ে দেবো, বসালে আমাদের উত্তর চলে আসবে। এই ধরনের অঙ্ক আমাদের এসএনদের বইতে যা আছে সেই অঙ্কগুলোই আমরা এখানে এক্সাম্পল বা অনুরূপে কীভাবে করতে হবে সমাধান সেইগুলো আমরা তুলে এনেছি। এখানে আছে সাইন অফ log x বাই এক্স ডিএক্স। তাহলে এখানে কি করব, যেহেতু log x এর ডেরিভেটিভ 1/x আর এখানে dx এর সহগ আছে 1/x, সেজন্য log x সমান আমরা z ধরবো। ধরে ঠিক আগে যে এক্সাম্পলটা করেছি একই নিয়মে করলে চলে আসবে। 3 নম্বর, ইন্টিগ্রাল dx বাই x log x। তাহলে এখানে আবার আছে দেখো 1/x dx আছে আর এই log x আছে, আর log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে এখানেও আমরা ধরবো log x সমান z। এরপরে যেটা আছে ইন্টিগ্রাল সাইন এক্স ইন্টু সাইন অফ কজ এক্স ডিএক্স। তা কজ এক্স এর ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স, এই ডিএক্স এর সহগ এই সাইন এক্স আছে। আমাদের মাইনাস বা কনস্ট্যান্ট নিয়ে কোনো সমস্যা নেই, কারণ -1 সেটা আমরা আগে নিয়ে যাব বা কনস্ট্যান্টটাকে আগে নিয়ে যাব, যেহেতু ইন্টিগ্রেশনের রুলস আছে। সেই জন্য আমরা এখানে কি করব, কজ এক্স সমান আমরা জেড ধরবো, কজ এক্স সমান জেড ধরে নেব, ধরে নিলে আমাদের উত্তর চলে আসবে। এরপর আছে ইন্টিগ্রাল সাইন অফ tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তা tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, তা ডিএক্স এর সহগ 1/1 প্লাস এক্স স্কোয়ার আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি ধরবো, tan ইনভার্স এক্স সমান জেড ধরে নেব। জেড ধরলে কি আসবে, শুধু সাইন জেড ডিজেড, আর সাইন জেডের ইন্টিগ্রেশন আছে মাইনাস কজ জেড, তাহলে সহজেই হয়ে যাবে। এরপর আরও একটা বিষয় আমরা আলোচনা করে দিচ্ছি বা আরও একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে ইন্টিগ্রাল 1 মাইনাস সাইন এক্স বাই কিউব রুট অফ এক্স প্লাস কজ এক্স ডিএক্স। তাহলে এক্ষেত্রে এক্স প্লাস কজ এক্সের ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ 1 আর কজ এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে 1 মাইনাস সাইন এক্স এই ডিএক্স এর সহগ আছে 1 মাইনাস সাইন এক্স। তাহলে আমরা কি ধরবো, এক্স প্লাস কজ এক্স সমান এখানে জেড কিউব ধরবো, যেহেতু এখানে কিউব রুট আছে, এই কিউব রুটটা উঠানোর জন্য আমরা জেড কিউব ধরে নেব। তাহলে এক্ষেত্রে যদি আমরা অবকল করি তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স সমান 3z স্কোয়ার ডিজেড। তারপরে তার অবকলন ইন্টু হচ্ছে ডিএক্স, অবকলন ইন্টু ডিজেড, কারণ এর অবকলন করে এইটা এসছে, আর জেড কিউবের অবকলন 3z স্কোয়ার আর ডিজেড। এবার এখানে মান বসিয়ে দেবো, উত্তর চলে আসবে। এরপর আর একটা যে ইম্পর্টেন্ট ফর্ম, সেটা হচ্ছে ইন্টিগ্রাল এফ অফ এক্স প্লাস বি ডিএক্স। এই ফর্মে যদি থাকে তাহলে আমরা কি করব, এক্স প্লাস বি সমান আমরা জেড ধরব। তাহলে এখান থেকে কি পাবো, এ ইন্টু 1 প্লাস 0 ডিএক্স সমান হবে ডিজেড। তাহলে এখানে মান বসালে কি হবে, এফ অফ জেড ডিজেড বাই এ। তাহলে 1/a আগে চলে আসবে ইন্টু ইন্টিগ্রাল এফ অফ জেড ডিজেড। এবার ফাংশন অনুযায়ী আমরা ইন্টিগ্রেশন করব, করলে উত্তর চলে আসবে। তাহলে উদাহরণ যদি নিই, তাহলে ইন্টিগ্রাল 5 টু দি পাওয়ার 3x মাইনাস 4 dx। তাহলে কি এফ অফ 3x মাইনাস 4 এই ফর্মে আছে। তাহলে এখানে কি করব, আমরা 3x মাইনাস 4 সমান আমরা জেড ধরে নেব। তাহলে এখানে কি হবে, 3dx সমান হচ্ছে ডিজেড। তাহলে মান বসালে হবে 1/3 ইন্টিগ্রাল 5 টু দি পাওয়ার জেড ডিজেড
সমান 1/3 5 টু দি পাওয়ার জেড বাই হচ্ছে log 5 প্লাস সি। এবার জেডের মান বসালে উত্তর চলে আসবে। তাহলে এই ধরনের আমরা দুটো একটা অনুরূপ এক্সাম্পল নেব। ইন্টিগ্রাল রুটের মধ্যে আছে 2 - 3x dx। তাহলে এক্ষেত্রে কী করব, 2 - 3x সমান জেড স্কোয়ার ধরবো। পরের এক্সাম্পল হচ্ছে ইন্টিগ্রাল 2 - 3x হোল টু দি পাওয়ার 7 dx। তাহলে এক্ষেত্রে কি 2 - 3x সমান জেড ধরবো। আছে আরও একটা এক্সাম্পল sec স্কোয়ার আছে 7 - 4x dx। তাহলে ফাংশান যেটা কি আছে 7 - 4x এ, তাহলে 7 - 4x সমান জেড ধরে নেব, নিলে sec স্কোয়ার জেড আসবে। আর আমাদের sec স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন হচ্ছে tan z। এইভাবে আমাদের সমাধান করতে হবে। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ আমরা ফর্মে আলোচনায় যাব। তার আগে শিক্ষার্থী বন্ধুদের অনুরোধ থাকবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখুন যাতে আমাদের নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। কারণ আমরা রেগুলার প্রতিদিন নিয়ম করে আমরা বিভিন্ন অধ্যায় আলোচনা করছি এবং একটা ভিডিও মানে একটা অধ্যায় আমরা 2-3টে ভিডিওর মাধ্যমে পাবলিশ করছি। তার কারণ না করলে ওটা অনেক বড় হয়ে যাচ্ছে বা লেন্দি হয়ে যাচ্ছে। এরপর যে আমরা বিষয়টা আলোচনা করব ইন্টিগ্রাল f' বাই f অফ এক্স ডিএক্স। এই ফর্মের যদি থাকে তাহলে এটা সমান হচ্ছে log অফ f অফ এক্স প্লাস সি। অর্থাৎ হরের ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে সূত্র হচ্ছে log অফ হর। হরের ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে ডেরিভেটিভ হচ্ছে log অফ, ইন্টিগ্রেশন হচ্ছে log অফ হর। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটাকে যদি আমরা প্রমাণ করি তাহলে আমরা f অফ এক্স সমান জেড ধরে নেব। তাহলে এখান থেকে কি পাবো, f' dx সমান dz। তাহলে মান বসালে ইন্টিগ্রাল dz বাই জেড সমান log z প্লাস সি সমান log অফ f অফ এক্স প্লাস সি। তাহলে এটা আমরা মাথায় রাখবো। যেমন আমরা যদি এক্সাম্পল নিই, সেই এক্সাম্পলটা সূত্রও বটে। তাহলে হয়তো ইন্টিগ্রাল আছে আমাদের cot x dx। তাহলে সমান কি ইন্টিগ্রাল cos x বাই sin x dx। তাহলে sin x এর ডেরিভেটিভ কি cos x, তাহলে হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে কি সূত্র পেয়েছি log অফ হর প্লাস সি। এটা কিন্তু আমাদের পরের দিন আমরা সূত্র আলোচনা করব, তার আগে আমরা প্রমাণ করে দিলাম। এইভাবে করতে হবে। এরপর আরও একটা আমরা এক্সাম্পল নিই। দেখা গেল আছে ইন্টিগ্রাল x dx বাই এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ডেরিভেটিভ 2x প্লাস 0, তাহলে 2x, তাহলে সে 2x ওখানে নেই, তাহলে হাফ ইন্টু 2x dx বাই এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে কি সূত্র হাফ ইন্টু log অফ হর প্লাস সি। এরপরে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ ফর্মে আলোচনা যাব। সেটি হচ্ছে ইন্টিগ্রাল e টু দি পাওয়ার x ইন্টু f অফ এক্স প্লাস f' x dx। অর্থাৎ এখানে কি ফর্মে আছে e টু দি পাওয়ার x ইন্টু এখানে যে ফাংশন প্লাস সেই ফাংশনটার ডেরিভেটিভ, এখানে যে ফাংশন আছে প্লাস সেই ফাংশনের ডেরিভেটিভ যদি হয় তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে কি e টু দি পাওয়ার x f অফ x সমান হচ্ছে z ধরে নেওয়া। তাহলে এটাকে যদি আমরা অবকল করি তাহলে কী হবে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ইন্টু f অফ x প্লাস e টু দি পাওয়ার x ইন্টু f অফ x এর ডেরিভেটিভ f' x আর টোটালটা ইন্টু dx
সমান হচ্ছে ডিজেড। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে দেখো ফর্ম টোটালটাই আসছে সমান, তাহলে আমি একবারেই লিখে দিচ্ছি ডিজেড, তাহলে জেড প্লাস সি সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। তাহলে এই যে সূত্রটা আমরা আলোচনা করলাম বা ফর্মটা আলোচনা করলাম, এই ধরনের এক্সাম্পল আমরা কয়েকটা নেব। এক্সাম্পল হচ্ছে ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x দিয়ে গুণ করলে কী হবে, প্রথমে হবে লগ এক্স প্লাস হচ্ছে 1/x ডিএক্স। তাহলে কি লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে লগ এক্স প্লাস তার ডেরিভেটিভ 1/x আছে। তাহলে আমরা এখানে কি করব, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স সমান আমরা জেড ধরে নেব। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু একবারেই লিখে দিলাম লগ এক্স প্লাস 1/x ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে সমান হচ্ছে ইন্টিগ্রাল ডিজেড সমান জেড প্লাস সি। এবার জেডের মান বসালে উত্তর চলে আসবে। এই একই ধরনের এক্সাম্পল, আর এই যে এক্সাম্পলগুলো আমরা এতক্ষণ ধরে নিয়ে আসছি প্রত্যেকটাই কিন্তু এসএনদের বইয়ের মানে আলোচনা করাই আছে, বা এসএনদের অনুশীলনেরই অঙ্ক আমরা আলোচনা করছি। এরপরে আছে ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। তাহলে কি 1/x এর ডেরিভেটিভ কি মাইনাস 1/x স্কোয়ার, তাহলে 1/x এর ডেরিভেটিভ প্লাস মানে 1/x প্লাস 1/x এর ডেরিভেটিভ এই ফর্ম আছে। তাহলে এখানে ধরতে হবে কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x সমান আমাদের জেড ধরতে হবে, আর এটা ডেরিভেটিভ করলে পুরোটাই চলে আসবে, চোখ বন্ধ করে আমরা এটা লিখতে পারি। তারপর আসছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে এখানেও কি কজ এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে কি কজ এক্স প্লাস কজ এক্সের ডেরিভেটিভ সেই ফর্মে আছে। তাহলে এখানেও আমরা ধরবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স সমান জেড, এখানেও একই কথা, এটা অবকল করলে পুরোটাই চলে আসবে। এরপরে আছে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা এক্সাম্পল, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল, যে এক্সাম্পলটা পরীক্ষায় বহুবার এসছে, সেটা আমরা আলোচনা করে দেব। ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে সেটা লিখছি ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 ডিভাইড বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স, এবার এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে এটা দিয়ে ভাগ করছি, ভাগ করলে এক্স প্লাস 1 একটা কাটবে, তাহলে এক্স মাইনাস 1 বাই হবে এক্স প্লাস 1 প্লাস 2 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। এখানেও একই ফর্ম চলে আসলো, আর এক্ষেত্রে কী ধরবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 সমান হচ্ছে জেড। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমি শিক্ষার্থী বন্ধুদের আমি একটা পরামর্শ দেব, এসব অঙ্ক কিন্তু বারবার প্র্যাকটিস না করলে কিন্তু আয়ত্তে আসে না, কারণ এখানে যে এই ফর্ম আনতে হবে ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিন্তু জানা সম্ভব হয় না, নতুন অঙ্ক দেখেই কিন্তু আনা সম্ভব হয় না, সেই জন্যে ইন্টিগ্রেশনের কিছু অঙ্ক কিন্তু বারবার প্র্যাকটিস করার প্রয়োজন হয়। যাই হোক, এ পর্বে আমরা এই পর্যন্তই রাখছি, পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন। যাই হোক, আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।